গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচকে ঘিরে কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আজ অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেমিফাইনালের সম্ভাবনা ধরে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবার জয় চান ডাউন ফর্মে থাকা তামিম ইকবাল। শক্তির বিচারে প্রতিপক্ষ এগিয়ে থাকলেও তাদের বিপক্ষে দেশ এবং দেশের বাইরে জয়ের অভিজ্ঞতা মনোবল বাড়াবে টাইগারদের। তবে জয় পেতে দলীয় পারফরমেন্সের দিকে তাকিয়ে তামিম। কার্ডিফ থেকে আরো জানাচ্ছেন আহমেদ রাকিব, ছবি তুলেছেন আলমগীর কবির। জমে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এর সমীকরণ। টানা 2 জয়ে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে টুর্নামেন্ট ফেভারিট ইংল্যান্ড। দ্বিতীয় দল হিসেবে শেষ 4-এর সম্ভাবনা জিয়ে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর বাংলাদেশের। নকআউট পর্বের টিকিট পেতে টাইগারদের পাশাপাশি জয়ের বিকল্প নেই ব্ল্যাক ক্যাপদেরও। আর 2 ম্যাচ পন্ড হয় অজিদের জিততেই হবে শেষ ম্যাচে ইংলিশদের বিপক্ষে। আর এই সম্ভাবনাকেই কাজে লাগাতে চায় বাংলাদেশ দল। একটা সুযোগ তো অবশ্যই আছে আমাদের কোয়ালিফাই করার, বাট ওই কোয়ালিফায়ার কথা চিন্তা না করে আমাদের একটা ম্যাচ আছে, নেক্সট ম্যাচটা হলো খুব ইম্পর্টেন্ট, ওই ম্যাচটা আমাদের জিততে হবে। নিজের প্রিয় কন্ডিশনে সময়টা বেশ কাটছে তামিম ইকবালের। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরির পর মূল টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে করেছেন 128। 5 রানের আক্ষেপে মিস করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি। গেল 2015 বিশ্বকাপের পর থেকেই ধারাবাহিকতার মূর্ত এক প্রতীক হয়ে উঠেছেন বাঁহাতি ওপেনার। প্রতি ইনিংস থেকে আমার কাছে মনে হয় কিছু না কিছু শেখার থাকে, আর ম্যাচুরিটি আসলে আপনি শিখলে হয়। আপনি এটা নিয়ে চিন্তা করে আপনি যদি ওটা এক্সিকিউট করতে পারেন তাহলেই হয়। আমি যদি এক্সিকিউট না করতে পারি তাহলে আসলে ওটার কোনো লাভ নেই। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হলেও ত্রিদেশীয় সিরিজে ঠিকই তাদের হারিয়েছে বাংলাদেশ। 2010-এ ঘরের মাঠে ব্ল্যাক ক্যাপদের হোয়াইট ওয়াশের সুখস্মৃতিও আছে টাইগারদের। ভাবনা একটাই, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনো টিম বাংলাদেশ হয়ে খেলা হয়নি। যাদের হচ্ছে না তারাও হয়তো বা দেখবেন যে তাদের মাঝখান থেকে একজন স্পেশালাইট যদি একটা পারফরমেন্স করতে পারে, ওই পারফরমেন্সের কারণে আমরা ম্যাচ জিতে যেতে পারি। আর আমি শিওর বাংলাদেশ টিমে যারাই খেলছে এখন সবাই কম বেশি প্রুভেন প্লেয়ার। ইংলিশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিলেও কার্ডিফের এই উইকেট অচেনা টাইগারদের। 2005-এ একবারই এখানে খেলেছিল বাংলাদেশ। আশরাফুলের মহাকাব্যিক এক সেঞ্চুরিতে সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারায় টাইগাররা। গেল 2 বছরের বেশি সময় তামিম ইকবাল সহ গোটা বাংলাদেশ দল পারফর্ম করেছে অসাধারণ, যে কারণে আন্তর্জাতিক সার্কিটে সাফল্য এসেছে রাশি রাশি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির 2 ম্যাচেই তামিম ইকবাল ছাড়া জ্বলে উঠতে পারেননি বলতে গেলে আর কেউই। তবে টুর্নামেন্টের টিকে থাকার মিশনে নিউজিল্যান্ডের বিপক্ষে এক হয়ে পারফর্ম করতে চায় হাথুরু সিংহের শিষ্যরা। আহমেদ রাকিব, যমুনা স্পোর্টস, সোফিয়া গার্ডেন, কার্ডিফ। আমরা রাকিবের রিপোর্ট দেখছিলাম, আরো জানতে একটু তার সঙ্গে কথা বলতে চাই। সরাসরি ওয়েলসের কার্ডিফ থেকে যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। রাকিব, বাংলাদেশ দলের বেশ কিছু আপডেট জানাচ্ছিলেন আপনি। দল নিয়ে কি শেষ ম্যাচেও কি পরিবর্তন আসবে এমন কোন ইঙ্গিত পেয়েছেন কিনা? এখনো পর্যন্ত আসলে এটি বলা যাচ্ছে না এই কারণ আজকে দল বেশ ফুরফুরে মেজাজেই ছিল। তাদের আজকে অনুশীলন করলেন। আপনি জানেন যে 2005-এ যে দলটি এই মাঠে শেষ খেলেছিল সেই দলের একজন সদস্যই দলের সঙ্গে আছেন, মাশরাফি বিন মুর্তজা। তিনিও আজকে উইকেট দেখেছেন। কিন্তু ট্রেডিশনাল যে কার্ডিফ উইকেট, সেই উইকেটের চেয়ে এই উইকেটের রান প্রচুর হবে, সেটাও একটা ব্যাপার আছে। তবে শেষ পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন হবে কিনা সেটা কালকে হয়তো অনেকটা বোঝা যাবে। এটি নিয়ে আসলে খুব বেশি আলোচনাও হয়নি। একটু যদি মাঠটাও দেখাই সেক্ষেত্রে দেখবেন স্ট্রেটে কিন্তু মাঠটা অনেক ছোট। সেক্ষেত্রে ব্যাটসম্যান যারা লম্বা শট খেলতে পছন্দ করেন বা স্ট্রেটে খুব শক্তিশালী, তাদেরকে একটা প্রিফারেন্স নিশ্চয়ই দেওয়ার মাথায় থাকবে টিম ম্যানেজমেন্টের। স্কোয়াডে একটা পরিবর্তন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না, বাট ফ্র্যাঙ্কলি এটি নিয়ে এখনো আলাপ হয়নি। এটা আগামী কালকে যখন ম্যাচ প্রিভিউ সংক্রান্ত আলোচনা হবে, অধিনায়ক কিংবা কোচ যিনি আসেন তিনি হয়তো এই বিষয়টি বিস্তারিত একটা আইডিয়া তিনি দিলেও দিতে পারেন। অনেক ধন্যবাদ। আহমেদ রাকিব যোগ দিয়েছিলেন কার্ডিফ থেকে। কার্ডিফের আসলে সোফিয়া গার্ডেন্স থেকে, যেটি কাউন্টি ক্লাব গ্ল্যামারগনের হোম ভেন্যু। তবে বাংলাদেশের কাছে এই মধুর স্মৃতি হয়ে আছে এই কার্ডিফ। 2005 সালে অস্ট্রেলিয়াকে হারানোর পর দ্বিতীয়বারের মতো এখানে খেলতে নামছে টাইগাররা। ট্যাফ নদী আর পার্ক ঘিরে গড়ে ওঠা দৃষ্টিনন্দন স্টেডিয়ামের কথা জানাচ্ছেন আহমেদ রাকিব। ক্যামেরায় ছিলেন আলমগীর কবির। স্কটল্যান্ডের বিখ্যাত বিউট পরিবার 1850 সালে ওয়েলসে প্রতিষ্ঠা করে প্রথম পাবলিক পার্ক। কার্ডিফ ঘিরে বয়ে চলা ট্যাফ নদীর পাড়ে দ্বিতীয় মার্কুইজের স্ত্রীর নামে এর নামকরণ করা হয় সোফিয়া গার্ডেন্স। সেই গার্ডেন আর নদীর দৃষ্টিনন্দন সৌন্দর্যের এতটুকু ক্ষতি না করে এখানেই জেগে বসেছে কার্ডিফ স্টেডিয়াম।
1967 সাল থেকে গ্ল্যামারগনের কাউন্টি ক্লাবের হোম ভেন্যু এই কার্ডিফ। 1995-তে প্রথম দফা সংস্কারের পর 1999-তে বিশ্বকাপ দিয়ে এর আন্তর্জাতিক অভিষেক। তবে মূল সংস্কারটা হয় 2007-এ। নতুন প্যাভিলিয়ন, আধুনিক মিডিয়া সেন্টার সহ এর ধারণ ক্ষমতা বেড়ে দাঁড়ায় প্রায় 16,000। এর 2 বছরের মাথায় 2009-এ অ্যাশেজে 100তম ভেন্যু হিসেবে টেস্টের অভিজাত এরেনায় নাম লেখায় কার্ডিফের সোফিয়া গার্ডেন্স। আর 2013-র পর টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করছে ওয়েলসের এই স্টেডিয়ামটি। Bangladesh won the match that year. It was really an exciting year for Bangladesh. Disappointing for Australia. অনেক বিখ্যাত ম্যাচ হয়েছে এখানে, তবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যরকম জায়গা নিয়েছে এই কার্ডিফ। 2005-এ আশরাফুলের মহাকাব্যিক সেঞ্চুরিতে ক্যাঙ্গারু বধ করে টাইগাররা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় সেই একটি। সেই একই মাঠে ঠিক 1 যুগ পর আবারও যখন লাল সবুজের পতাকা উঠবে, তখন নিশ্চয়ই এই সুখস্মৃতি প্রেরণা থাকবে মাশরাফিদের জন্য। 1999-তে আন্তর্জাতিক সার্কিটে পথ চলা শুরু হলো সোফিয়া গার্ডেনে এখন পর্যন্ত খেলা হয়েছে 20 ওয়ানডে। এই ভেন্যুকে বলা হয় থ্রি লায়ন্সদের দুর্গ, কারণ এখানে কোনো টেস্ট কিংবা টি-20 হারেনি ইংল্যান্ড। একই সঙ্গে 11 ওয়ানডের বিপরীতে তাদের জয় ছিল 9টি ম্যাচে। আর বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড সবশেষ খেলা 3 ম্যাচের বিপরীতে তাদের জয় ছিল 1টিতে। যে কারণে টাইগাররা স্বপ্নবাজ, কারণ 2005-এ এখানেই তাদের জয়ের সুখস্মৃতি আছে। আহমেদ রাকিব, যমুনা স্পোর্টস, সোফিয়া।